আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরেই আমি একটা তেলের রেসিপি শেয়ার করার ইচ্ছে ছিল আপনাদের সাথে, যেটা আমি আসলে বাসায় সবসময় ইউজ করি, বিশেষ করে শীতের দিনে। তো শীতের দিনে আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায়। তো দেখা যায় এই যে তেলটা আমি ইউজ করি বা নিজে ঘরে বানাই, তো ওই তেলটা দিয়ে না আমি অনেক উপকার পেয়েছি। তো সেই থেকে চিন্তা করেছি যে আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে শেয়ার করা হয়নি। তো ওই তেলটা বানাতে হচ্ছে নারকেল তেল নেই, তারপরে হচ্ছে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, বিভিন্ন কয়েকটা তেলের সংমিশ্রণ করে তারপর তেলটা বানাই। সাথে হচ্ছে কিছু কিছু ভেষজ উপাদান তেলটার ভিতরে দিয়ে থাকি। তো সেই উপাদানগুলো আমি এখানে নিয়ে বসে আছি। এই যে, তো প্রথমে হচ্ছে এই যে নিম পাতা। তো নিম পাতা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রচুর পরিমাণে। আর হচ্ছে যাদের স্কিনে একটু ব্রণের সমস্যা আছে বা র্যাশের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। আর এই যে নিয়েছি কাঁচা হলুদ। তো কাঁচা হলুদও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, প্লাস সাথে হচ্ছে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আর এই যে গোলাপের পাপড়ি। তো গোলাপের পাপড়ির কী কাজ সেটা না হয় আপনারাই কমেন্ট করে বলবেন। আর এই যে হচ্ছে আমলকি। আমলকি কিন্তু শুধুমাত্র চুলের জন্য যে ভালো তা কিন্তু না, এটা কিন্তু স্কিনের জন্য যথেষ্ট ভালো। কারণ আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তো এটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আর এটা হচ্ছে তুলসী পাতা। তো তুলসী পাতাও হচ্ছে মুখের যে কোনো দাগ ছোপ, দেখা যায় অনেকে পিগমেন্টেশন আসে বা ছোটোখাটো দাগ ছোপ পড়তে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তুলসী পাতাটা খুব ভালো। আর নিয়েছি হচ্ছে যে কমলার খোসা। তো এটা আমার বাসা শুকানো ছিল আর কি, তো সেটা নিয়েছি। আপনারা যদি কাঁচা হয় তো সেটাও নিতে পারেন। তো কমলা ছোলাটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। সেটা হচ্ছে দাগ ছোপগুলো দূর করে আর হচ্ছে স্কিনটা একটু ব্রাইট করতে সাহায্য করে। আর তো আপাতত এগুলো দিয়ে আমি বানাবো। সাথে হচ্ছে লং, যেটা আমরা আসলে মশলা ইউজ করি, লংটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। তো লংটাও আমি নিব। এখানে আমি নেই, যখন তেলটা বানাবো লংটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন তেলটা তৈরিতে চলে যাই। তেল বানানোর জন্য চুলার কাছে চলে আসছি। তো প্রথমে হচ্ছে যে তেলটা দিয়েছি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল, সাথে হচ্ছে আপনার ফ্লাক্সিড অয়েল। এই দুইটা তেল আর কি, দুইটা জিনিস মিক্স করে তেলটা বানানো হয়েছে। আর এই তেলটা কিন্তু একদম অর্গানিক, আমাদের নিজেদের আর কি হাতে করা। তো আর এই তেলটা কিন্তু খুব কম আঁচে আর কি তৈরি করতে হবে। বেশি আঁচে যদি তৈরি করি তাহলে তেলের গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু চুলা একদমই কোনো জাল দিচ্ছি না। এখন দিয়ে দিব অলিভ অয়েল। তো অলিভ অয়েলটা দেওয়া হয়ে গেল। আর এই যে দেখেন, আমি ঘরে নারিকেল তেল বানিয়েছি অল্প পরিমাণে আর কি, যতটুকু লাগবে। তো এই নারিকেল তেলটা দিয়ে দেবো। তো এটার সাথে কিন্তু আমি সাথে করে হচ্ছে এই যে লংটা দিয়ে রাখছি, এই যে লবঙ্গ। তো এখন এই নারিকেল তেলটা আমি এটার সাথে দিয়ে দিব। এই যে নারিকেল তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি সব উপাদান এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি তুলসী পাতা, আর এখন দিব হচ্ছে তো নিম পাতা দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব মানে ওরকম বেশি হাই হিট না, একদম অল্প আছে আর কি করতেছি আমি। এখন দিয়ে দিব কাঁচা হলুদ, আমলকি, কমলার খোসা, গোলাপের পাপড়ি। তো এটা দিয়ে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে আর কি কাজটা করতে হবে, যেহেতু তেলটা বেশি আর কি জাল দেওয়া যাবে না। তো বেশি জাল দিলে তেলের কার্যকারিতা বা গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একদম নর্মাল আছে আর কি। তো আমি এটা আসলে বেশি ভালো হয় যদি আপনারা গ্যাসের চুলায় করেন। তো আমি ইচ্ছে করি গ্যাসের চুলায় করি না, কারণ ওইখানে আমার একটু আলো স্বল্পতা আছে আর কি। তো সেই কারণে তো এইভাবে আস্তে আস্তে থাকবে আর কি, একটু লং টাইম লাগবে আর কি। তো আপনাদেরকে একদম লাস্টে আমি দেখাচ্ছি। তেলটা বানানো হয়ে গিয়েছে। এখন এই তেলটাকে সুন্দর করে আমি ছেঁকে নিব। তেলটা ছেঁকা হয়ে গিয়েছে। তো যে কোনো কিছু আসলে সংরক্ষণ করার জন্য কাঁচের যে জারগুলো আছে ওগুলো কিন্তু খুব ভালো হয়। তো আমি এই জারটায় তেলটা সংরক্ষণ করব আর কি। তো এটা কিন্তু আসলে অনেক দিন চলে যাবে এই তেলটায়, সবটুকু হয়তো হবে না। এতটুকু নিলাম আর অন্য অন্য একটা পাত্রে রাখবো আর কি। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে আর কি, মানে কালারটা খুব সুন্দর আসছে আর কি। তো এখন শুধু একটা উপাদান আমি মিক্স করব। এই যে, এটা অনেকেই চিনেন,
কেউ স্যাফরন নামে চিনে, কেউ জাফরান নামে চিনে, তো একই কথা। তো এটার গুণাবলী আসলে কোনো শেষ নাই বলে। তো এইটা আমি এখন তেলের ভিতর দিয়ে দিব, এটা আস্তে আস্তে অ্যাবজর্বেশন হয়ে যাবে আর কি। তো এই যে এখন আমি তেলটা এইভাবে রেখে দিব। আর এই তেলটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ক্রিমের সাথেও ইউজ করতে পারেন, বা সরাসরি হালকা একটু পরিমাণে মুখেও ইউজ করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।